ফিরে এলাম বিরতির পর। পৌষ সংক্রান্তি উপলক্ষে চলছে ঘরে ঘরে কীর্তন, তার সঙ্গে লুটের রেওয়াজ, এবং সেই ছবি আজ সকাল থেকে পরিলক্ষিত হয়েছে। সন্ধে ঘনিয়ে আসলেও তার কোনো ব্যতিক্রম নেই, অর্থাৎ সকাল থেকে সন্ধে একই সংখ্যম ভাবে মেতে উঠেছে গোটা রাজ্যবাসী। মকর সংক্রান্তি উপলক্ষে লুট ও নাম সংকীর্তন শহর এলাকায় এবার পরিলক্ষিত হলো। বহু প্রাচীন ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন বিশেষ করে আবাল বৃদ্ধ বনিতা। 8 থেকে 80 সকলকে দেখা গেল এই রাজ্যের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে ধরে রাখতে। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি গোটা দেশে পালন করা হয়। কোন কোন রাজ্যে কোন কোন নাম, কোন কোন আচার, কোন কোন অনুষ্ঠান, কিন্তু আমাদের রাজ্যের অর্থাৎ পার্বত্য ত্রিপুরার যে নিয়ম শৃঙ্খলা, যে ঐতিহ্য রয়েছে, তাই আজ ধরা পড়ল শহর, শহরতলি, জেলা, মহকুমা সর্বত্রই। লুটের সেই ছবি আপনারা দেখতে পেলেন। আরো একবার দেখাবো যে আজকে লুট ধরার যে আনন্দ উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে একেবারে আগরতলার বুকে। দেখুন। দেখলেন সেই ছবি। বাড়ি বাড়ি চলছে হরিনাম সংকীর্তন এবং লুটের রেওয়াজ, সকলের মধ্যে আলাদাই উচ্ছ্বাস, খুশি পরিলক্ষিত। এবার কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে, শোনাবো। শহরাঞ্চলে কি বলবেন এই ব্যাপারে? বলছি, আমরা বহুদিন যাবৎ বেশ করে আমরা 8 নম্বর রাস্তায় আমরা ঠিক দেশের বাড়ির মতোই সংক্রান্তি বা এই সংক্রান্তি দিন আমরা একটা সবাই মিলে একটা কীর্তন করি, এবং কীর্তনটা আপনি দেখতে পাচ্ছেন বহু লোক আমাদের সঙ্গে জড়িত, প্রায় 100 লোক আমাদের মধ্যে। এবং আপনি যে 8 নম্বর, এটা প্রায় ঠিক গ্রামগঞ্জের মতোই একটা শহরে বাস করি, কিন্তু গ্রামের মতো। কারণ আমরা সবাই একতা, এবং প্রত্যেকটা বাড়ি লক্ষ্য করেন আপনারা, সবাই আপনার সঙ্গে একভাবে চলছে এবং কীর্তন চলছে। বহুদিন যাবত আমরা এটা চলছে, আশা করি আমার পরেও চলবে, কারণ যারা যুবকরা তাদের হাতে আমি এগুলো অর্পণ করতেছি। আমাদের আগে ছিল অমূল্য দেবনাথ, তারপরে আমি বিশেষ করে বয়স্কদের মধ্যে চেয়ার ফায়ার হয়ে গেছে 84 আমার। কাজেই আমার যে ছোটরা আছে তারা এগুলো শিখবে এবং তারা চালু রাখবে, আমি তো চিন্তা করছি এবং ভাবছি, এবং তাদের প্রতি উপদেশ আমার এটা। এক প্রবীণের বক্তব্য আপনারা শুনলেন। প্রবীণরা নবীনদের হাতে এই দায়িত্ব অর্পণ করতে চাইছেন, যাতে করে আগামী দিনেও বেঁচে থাকে এই সংস্কৃতি, বেঁচে থাকে এই ঐতিহ্য, এবং তার সঙ্গে পৌষ সংক্রান্তিতে যাতে বছর বছর পালন করা হয় হরিনাম সংকীর্তন এবং লুটের রেওয়াজ। তাই প্রবীণরাও এগিয়ে আসুক, বিশেষ করে নবীনরাও এগিয়ে আসুক প্রবীণদের সাথে, সেই দাবি এখন তুলেছেন সকলেই। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।